দেখুন, কথায় আছে না আঁচালে বিশ্বাস নেই। শোনা যাচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে চলেছে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। যদিও তার তলাতে মাইন বেছানো আছে এখনও পর্যন্ত, সেগুলোকে নিশ্চয়ই সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। তবে যতক্ষণ না এই শান্তি চুক্তি হচ্ছে ততক্ষণ ওই যে বললাম শুরুতেই, না আঁচালে বিশ্বাস নেই। এবং এই শান্তি চুক্তির অন্যদিকে যদি থাকে ডোনাল্ড ট্রাম্প, তাহলে বুঝে নিন বিষয়টা কোন দিকে যেতে পারে। তবে শোনা যাচ্ছে ইরান পরমাণু বোমা যদি না বানায়, না রাখে, তাহলে প্রায় 30,000 কোটি মার্কিন ডলার নাকি সাহায্যও করা হবে ইরানকে। দেখা যাক, এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে যদি ইরান এবং আমেরিকা বেরিয়ে আসে, তাহলে এ তো পৃথিবীর জন্য মঙ্গল। তবে এই মঙ্গলের পাশাপাশি দুটো অমঙ্গলও ঘটে গেছে। সেটা হচ্ছে একটা রাশিয়ান যুদ্ধ বিমান বা বোমারু বিমান, আর অন্যদিকে আমেরিকান একটি বোমারু বিমান ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার কাছে B-52 যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে এবং পুরো অঞ্চল ধোঁয়ায় ঢেকে যায়। আর সবথেকে দুঃখজনক যে খবরটা সেটা হচ্ছে, এই যে B-52 যুদ্ধবিমানটি ভেঙে পড়ে তাতে 8 জন প্রাণ হারিয়েছে, তার মধ্যে 2জন ছিলেন পাইলট। এই ধরনের বোমারু বিমানে 2জন করে পাইলট থাকেন এবং তার সঙ্গে আরও সেনাবাহিনীর লোকজন থাকে, যেহেতু বোম ফেলা হয় এই যুদ্ধবিমানের সাহায্যে এবং কার্পেট বম্বিং করা হয়। এই কারণেই এই যুদ্ধবিমানে একটু বেশি ক্রু মেম্বার থাকে। এই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে ক্যালিফোর্নিয়ার কাছে, তার ভিডিও আপনারা দেখলেন, এবং মৃত 8, এটাই হচ্ছে এই যে যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে সেই নিয়ে একটি খারাপ খবর। অন্য আরও একটি খবর আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে রাশিয়ান যুদ্ধবিমান ভেঙে পড়েছে। রাশিয়ান যুদ্ধবিমানটি হচ্ছে Tu-22M3। এই যে যুদ্ধবিমানটি সেটি আবার ভেঙে পড়েছে সাইবেরিয়ার জঙ্গলে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, এবং এই ভেঙে পড়ার খানিকক্ষণ বাদে সেখান থেকে আগুনের একটা গোলা উঠতে দেখা যায়। তবে এখানে যেটা ব্যাপার, সেই যুদ্ধবিমানটি যখন ভেঙে পড়ে, এটি রাশিয়ার এবং ইউক্রেন যুদ্ধেও এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। এখানে একটা ভালো খবর, 4জন এখানে ক্রিউ মেম্বার ছিল পাইলট সহ, তারা কিন্তু সবাই এজেক্ট বাটন চিপে বেরিয়ে গেছে। 4জনই যে একেবারে সুস্থ তা নয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর অনুযায়ী মৃত কেউ নয়, এটুকু জানা গিয়েছে। পরপর এই দুটো বোমারু বিমান যে ভেঙে পড়ল, এতে একটা চিন্তার ভাঁজ তো যেরকম রাশিয়ার যারা বিশেষজ্ঞ তাদের কপালে থাকলো, এবং অবশ্যই আমেরিকার যুদ্ধবিমান B-52 বোমারু যুদ্ধবিমান খুবই আধুনিক, সেটা ভেঙে পড়েছে, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন চিন্তার কারণ তো তাদের আছে। তাদের ব্যাপার, তারা চিন্তা করুক। তবে এটুকু চাইব, এই যুদ্ধ পরিস্থিতি বদলে যাক। যদিও ইসরায়েল এখনও লেবাননের উপরে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে এখনও কোনো সবুজ সংকেত আসেনি যে সেখানেও একটা শান্তি চুক্তি হোক, সেই যুদ্ধও বন্ধ হোক। খুব ছোট্টর উপরে কিছু ইনফরমেশান দিলাম আপনাদেরকে। আবার দেখা হচ্ছে অন্যান্য খবর নিয়ে, ততক্ষণের মতো। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি দেখেন যে এই সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, তাহলে অবশ্যই সেই বাটনটাকে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আবার দেখা হচ্ছে, টাটা।